সুপ্রিয় দর্শক, আজকে আমি ঝিনাইদহের নবগঙ্গা নদীর পাশে যে আমাদের একটি ছোট চটপটির দোকান দেখতে পাচ্ছি, এখানে অবস্থান করতেছি। তো আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আমাদের এই দোকানদার ভাইয়ের সঙ্গে। আমাদের এই সজীব ভাইয়ের যে চটপটির দোকান, এখানে আপনারা ডিম 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 সহ ফুচকা এবং ডিম সহ চটপটি 4টা থেকে রাত 10টা বা 8টা পর্যন্ত নিতে পারবেন। তো এখানে আসলে অনেক আপনারা সুন্দর খাবারের আহরণ দেখতে পাবেন। তো এখানে আমরা আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে আসলে সজীব ভাইয়ের চটপটির অবস্থান কী। তো আগে সজীব ভাইয়ের সঙ্গে কথা বলার আগে আমরা দেখি তার উপকরণগুলো কী কী আছে। তো এখানে দেখা যাচ্ছে যে চটপটির এবং ফুচকার যে উপকরণগুলো এবং মশলা এগুলো আছে। এছাড়াও এখানে চটপটির জন্য যে আরও আদার জিনিসগুলো লাগে এগুলো আছে। তো এখন এই দোকানটির আগে দেখি আমরা স্পেসটি, যে আমরা ঝিনাইদহে নবগঙ্গা নদীটির যে ব্রিজটি আছে এই ব্রিজটির উপর দিয়ে এসে আপনারা এখানে অবস্থান দোকানটি। এই দোকানে আপনারা 4টা থেকে আপনারা রাত 8টা বা 10টা পর্যন্ত ফুচকা এবং চটপটি খাইতে পাবেন। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের দোকানদার সজীব ভাইয়ের সঙ্গে কথা বলি। তো সজীব ভাই, কেমন আছেন? আপনার এখানে আসলাম আজকে চটপটি খাওয়ার জন্য, দেখলাম যে অনেক ভালোই অবস্থান। তো আপনি একটু চটপটির বিবরণ দেন, এখানে কোন কোন উপকরণগুলো আপনি সংমিশ্রণ করছেন? এখানে আমরা নিজে হাতে বানাই ফুচকা বানাই, ঠিক আছে। আমাদের নিজে হাতে বানানো ফুচকা, আম, আহ, ফুচকা, ডিম ফুচকা, দই ফুচকা, চটপটি, ডিম চটপটি, ফুল ডিম চটপটি, ঠিক আছে। এগুলা আমাদের এখানে রাখা হয়। আর এখানে আমাদের আপনি মূলত দোকানটি কখন খোলেন? আমরা আমি দোকান খুলি আপনার হলো 4টা থেকে রাত 10টা পর্যন্ত। তো উনি বলতেছেন 4টা থেকে রাত 10টা পর্যন্ত। আসলে এই সময়টা বেছে নেওয়ার কারণ হলো যে মানুষ বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ এই মিলে সংসার জীবন সব মিলে ব্যস্ততা থাকে। এই ঘোরার সময়টা মূলত আমাদের 4টা থেকে রাত 10টার মধ্যে ফ্রি টাইম, এই জন্য ইনি এই সময়টায় দোকানদারি করেন। অন্য সময় সাধারণত লোকজন ব্যস্ত থাকে, ফলে বাসার খাবারের বাইরেও বাড়তি খাবারের কোনো চেষ্টা তেমন থাকে না। তাই ইনি 8টা থেকে ইনি 4টা থেকে রাত 10টা পর্যন্ত দোকানদারি করেন। আচ্ছা, আপনি যে এখানে দোকানদারি করেন, তো এখানে কতজন লোক থাকেন? একজন না দুজন? কতজন আর কি আমরা আপনার? 2 জন থাকি। আচ্ছা, উনি বলতেছেন যে এখানে দোকানদারিতে উনি সহ আরও একজন দোকানদারি থাকে। তো এখানে দেখতে পাচ্তেছেন যে ওনার খাওয়া দাওয়ার জন্য বেশ সুব্যবস্থা, স্পেস অনেক বড় আছে। আপনারা এখানে মন মতো বসে মানে প্রকৃতির যে সৌন্দর্য সেটি নিয়ে আপনারা বসে খাইতে পাবেন। তো এখানে দেখা যায় যে নদীর পাশে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, অনেক মনোরম পরিবেশ, খোলামেলা পরিবেশ। আপনারা এখানে আসে সুন্দরভাবে বসে খাইতে পাবেন। উনি আসলে স্পেসটি নদীর পাশে একটা প্রকৃতির যে দৃশ্য, এটি দেখে মনমুগ্ধ অনেক কবি সাহিত্যিক অনেক মুগ্ধ হয়েছেন। তাই এই সুন্দর জায়গাটির মধ্যে এসে আপনারা প্রকৃতির দৃশ্যও দেখতে পাবেন, যানজট এবং গাড়ি ঘোড়া ছাড়াও। আর এনার যে স্পেসটা দেখতেছেন এটা অনেক বড়। এই চেয়ার সারিবদ্ধভাবে এবং সাজানো আছে, আপনারা ইচ্ছা করলে এখানে বসে খাইতে পাবেন এবং সময় কাটাতে পাবেন, অনেক ভালো লাগবে। তো সজীব ভাই, আপনার যে চটপটি আছে এটির মূলত প্রাইসটা কীরকম একটু বলতেন? সুপ্রিয় দর্শক, এখন আমরা সজীব ভাইয়ের যে ফুচকা এবং চটপটি আছে এর দামটা সম্পর্কে জানবো। আমার এই চটপটি ফুচকার দাম, চটপটির দাম 40 টাকা, ফুচকার দাম 50 টাকা প্লেট। আচ্ছা, উনি তাহলে বলছেন যে প্রতি প্লেটের দাম হলো ফুচকা হলো আপনার 40 টাকা এখানে। আচ্ছা, ফুচকা 40 টাকা নেবেন, এখানে কি কি উপকরণ থাকে আপনার? এখানে আমাদের নিজের হাতে বানানো মশলা আছে, ঠিক আছে। আমরা নিজেরা মশলা নিজেরা বানাই। আমাদের এই মশলা 5-6 রকমের মশলা করা হয়, ঠিক আছে। আমরা নিজেরাই সব মশলা বানাই। এখানে আপনার এছাড়া আপনার যে চটপটি আছে চটপটির মধ্যে আপনি কি কি সংমিশ্রণ দেন? এখানে চটপটির মধ্যে আচ্ছা সজীব ভাই, যে আপনি যে ফুচকা ছাড়াও আপনি চটপটির কথা বলতেছেন, এই চটপটির মধ্যে কীরকম আর কি আপনার উপকরণ থাকে, কোন কোন ইয়াগুলো থাকে? এখানে শুকনো ঝাল, ধনের গুঁড়া, টেস্টিং সল্ট, দেখা যাচ্ছে যে আপনার বিট লবণ, হ্যাঁ, ঝাল আপনার
টেস্টিং সল্ট, এখানে ডালের গুঁড়া, ধুনের গুঁড়া, এখানে বিট লবণ, এখানে আছে আপনার শস্য আপনার সালাদ, কাঁচা ঝাল, পেঁয়াজ, ডিম, ঠিক আছে, অনেক রকমের তো জিনিস আছে। সজীব ভাই যে বলছেন যে আসলে ডিম, একটি ডিমের দাম 10 টাকা। তো দেখা যায় যে ফুচকা এছাড়াও এই চটপটি এগুলাতে অনেক ডাল, আলু, পেঁয়াজ আরও মশলা অনেক দিতে হয়। এর ফলে এটি তবে অবশ্য বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে যে ফুচকা এবং চটপটির দাম এটা সবাই জানে। অন্য অন্য জায়গার তুলনায় চটপটি যেমন আছে ফুচকা, আমরা ফুচকা যদি চিন্তা করি ঝাল ফুচকা অনেক জায়গায় 60 টাকা, তো সে তুলনায় ইনি হয়তো 40 টাকায় দিচ্ছে। তো বড় কথা হলো যে এর স্বাদ এবং গুণ আপনারা খেয়ে বুঝতে পারবেন। ভালো মন্দটা আপনারাই নির্ধারণ করবেন, কারণ এখানে বলার কিছু নাই। উনি পরিবেশন করার পর আপনারা খেয়ে স্বাদ অনুভব করবেন। তো আপনারা যদি এই ঝিনাইদহের নবগঙ্গা ব্রিজের পাশে যে দোকানটি, ছোট্ট দোকানটি, এবং পিছনে যে স্পেস আছে, বিভিন্ন চেয়ার সাজানো আছে, তো আপনারা অবসর সময় আসে খেয়ে মজা করতে পারবেন। তো সজীব ভাই, অনেক কথা হলো, আবারও কথা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সবাই।